প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণী তোমাদের বাংলা বিষয়ের অদ্ভুত আতিথেয়তা যে গল্পটি রয়েছে সেখান থেকেই যে অনুশীলনীতে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করব। অবশ্যই পর্বটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পাশাপাশি তোমাদের যদি কোনো প্রশ্নের সমাধান প্রয়োজন হয় কমেন্টে লিখে জানাবে, তোমাদেরকে উত্তরগুলো কমেন্টেই আমি দিয়ে দেবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এই অদ্ভুত আতিথেয়তা। প্রথম প্রশ্ন তোমাদের যেটি রয়েছে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন? তো উত্তর করবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো। তার রচিত দুটি গ্রন্থ, অনুবাদ গ্রন্থ কি কি? শকুন্তলা এবং বেতল পঞ্চবিংশতি, এই দুটো। পরবর্তীতে এবারে তোমাদের মূল গল্পের যে প্রশ্নগুলো রয়েছে, তো এখানে দুদাগের নির্দেশ, নিচের প্রশ্নগুলোর উত্তর একটি বাক্যে লিখতে হবে। যার প্রথম প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি এবং মুর সেনাপতি এই দুজনের প্রসঙ্গ কিন্তু রয়েছে। 2 নম্বর, তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। এই উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে? এই যে তিনি, এখানে তিনি বলতে মুর সেনাপতির কথা কিন্তু বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি কে কে? উভয় সেনাপতি হলেন একজন মুর সেনাপতি এবং অপরজন আরব সেনাপতি। এই দুই সেনাপতির কথা কিন্তু বলা হয়েছে। 4, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় এক্ষেত্রে বলেছেন? প্রাণ রক্ষার উপায় হিসাবে আরব সেনাপতি তাকে বলেছিল যে মুর সেনাপতি দ্রুত বেগে তার আয়ত্তের বাইরে যেতে পারলে তবেই কিন্তু তাদের উভয়েরই প্রাণ রক্ষার সম্ভাবনা রয়েছে। ওকে, নেক্সট, আপনি সত্বর প্রস্থান করুন। বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্বর প্রস্থান করার নির্দেশ দিলেন? তো বক্তা এখানে আরব সেনাপতি, আর উদ্দিষ্ট ব্যক্তিকে সত্বর প্রস্থান করার নির্দেশ দিলেন। তো উদ্দিষ্ট ব্যক্তিটিকে মুর সেনাপতি। তো লিখবে আশ্রিত আশ্রয় দান করেছেন, অতিথি আশ্রিত অতিথি যেহেতু তিনি আরব সেনাপতির কাছে আশ্রয় গ্রহণ করেছেন, তো সেই আশ্রিত অতিথি মুর সেনাপতি আরব সেনাপতির পিতার হত্যাকারী। একথা জানার পর তীব্র মানসিক দ্বন্দ্বে পীড়িত হয়ে পড়েন। ইতি কর্তব্যে বিভ্রান্ত হয়ে আরব সেনাপতি মুর সেনাপতিকে প্রাণ নিয়ে ফেরার সুযোগ করে দিতে সত্বর প্রস্থান করার কিন্তু তিনি নির্দেশ দেন। 3 দাগ, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। এবারে এটা একটু আকারে বড় তোমাদের রয়েছে প্রশ্নগুলো, এর উত্তরগুলোও আলোচনা করে দিচ্ছি। তবে বলবো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এই গল্প থেকে তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে। তার পরীক্ষার তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, তার আগে আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো অবশ্যই। তবে এই পর্বে দেওয়া প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, তোমাদেরকে উত্তর দেব। দেখো 3 দাগে যে প্রশ্নগুলো রেখেছি, প্রথম প্রশ্ন তোমাদের বইতে দেওয়া রয়েছে। দেখো যে তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে আর দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো? এখানে দিগ্ভ্রম হয়েছিল কার? মুর সেনাপতির কথা বলা হয়েছে, তার দিগ্ভ্রম হয়েছিল। তো এর পরিণতি কি হয়েছে দেখো, প্যারা চেঞ্জ করে লিখবে, তাহলে খুবই ভালো হয়, সেটা দেখতেও ভালো, এবং যিনি পরীক্ষক খাতা দেখবেন সেক্ষেত্রে তার কাছেও এটা খুব সুন্দর বলে মনে হবে। অবশ্যই সেখানে নম্বর পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। দিগ্ভ্রষ্ট মুর সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পথ পরিশ্রান্ত হয়ে পৌঁছন বিপক্ষীয় আরব শিবিরে। তো মুর সেনাপতির শারীরিক যে অবস্থা ওটা দেখেই কিন্তু আরব সেনাপতি তাকে আশ্রয় দেন এবং আহারাদির ব্যবস্থা করেন।
তো দিকভ্রম হওয়ায় মূর সেনাপতি সেরাতে কিন্তু বিপক্ষীয় আরব সেনাদের শিবিরেই থেকে যান। নেক্সট প্রশ্ন, যে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে, এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে? আতিথেয়তা এমন একটা বিষয় যা সব জাতির মধ্যেই থাকে না, কিন্তু আলোচ্য পাঠ্যাংশে বর্ণিত ঘটনা থেকে আরব জাতির এক অতুলনীয় আন্তরিক আতিথেয়তার দৃষ্টান্ত বর্ণিত হয়। যেহেতু কি বিপক্ষীয় দলের এক মূর সেনাপতি পথ হারিয়ে আশ্রয় নেয় আরব শিবিরে এসে, আর আরব সেনাপতি নির্দ্বিধায় তাকে কিন্তু আশ্রয় দেয় এবং সাধ্যমতো তার যে ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি দূর করতে সেবা পরিচর্যাও করেন। এটা তৃষ্ণা হবে। বিশ্রামকালে গল্প করতে করতে আরব সেনাপতি জানতে পারে যে এই ব্যক্তি অর্থাৎ মূর সেনাপতি তার পিতার হত্যাকারী। তখন কিন্তু তিনি ইচ্ছা করলেই পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি কিন্তু তা করেননি। তিনি না করে কি করেছেন, তাকে সমস্ত বিষয় জানিয়ে তার পালানোর সুযোগ করে দেন। এমনকি তিনি যাতে দ্রুত পালাতে পারেন তার জন্য কিন্তু একটি সুস্থ সবল এবং দ্রুতগামী ঘোড়া দিয়েও সাহায্য করেন। আর এর থেকেই বোঝা যায় আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। এই যে তুল্য মানে কি, আরবদের সমান, তুল্য মানে সমান নয়। 3 নম্বর, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। উত্তর, আরব সেনাপতির আতিথ্য মূর সেনাপতি খাদ্য পানীয় পেয়ে সুস্থ হয়ে ওঠার পর তারা দুজনে কিন্তু বসে বন্ধুভাবে কথাবার্তা শুরু করে। তো তারা পরস্পরের আলোচনায় নিজের ও নিজের পূর্বপুরুষদের যে সাহস, যে পরাক্রম ও যুদ্ধ কৌশলের তারা কিন্তু পরিচয় দিতে থাকেন। ঠিক আছে, এরপর মূর সেনাপতির কথা থেকে আরব সেনাপতির বুঝতে পারেন যে এই ব্যক্তি তার পিতার হত্যাকারী। তখনই তার কিন্তু মন খারাপ হয়ে যায়, মানে আরব সেনাপতির। তো পিতার এই আর তখন কিন্তু তিনি ওখান থেকে উঠে চলে যান। দেখবে তোমাদের এটা কিন্তু বইতেই দেওয়া রয়েছে, ঠিক আছে, যেটা 7 নম্বর পাতাতেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপর পিতার হত্যাকারীকে তিনি আশ্রয় দিয়েছেন, অথচ আতিথ্যবোধের কারণে তিনি কিন্তু সেই মুহূর্তে প্রতিশোধ নিতে পারবেন না, অর্থাৎ অপারগ। তাই পিতার হত্যাকারী তার সবচেয়ে বড় শত্রু তার সামনে, অথচ তার কিন্তু কিছু করার নেই। এই যে তীব্র মানসিক যন্ত্রণা বোধ, হঠাৎ করে আরব সেনাপতির মুখ কিন্তু বিবর্ণ হয়ে ওঠে। ঠিক আছে, এই প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, সন্ধিহান চিত্তে শয়ন করিলেন। এখানে কার কথা বলা হয়েছে এবং তার মনের এই সন্দেহের কারণ কি? এটা 7 নম্বর পাতায় তোমাদের দ্বিতীয় মাঝখানের দিকে যে দেখবে প্যারাটা রয়েছে, মানে ওই পাতার 3 নম্বর প্যারায় দ্বিতীয় লাইন, সন্ধিহান চিত্তে শয়ন করলেন। ঠিক আছে, তো কার মনে সন্দেহ? এখানে মূর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে। তো কেন তার মনে সন্দেহ কেন? কারণ যখন আরব সেনাপতি আর মূর সেনাপতি কথোপকথনে নিমগ্ন, মানে তারা গল্পে মজে উঠেছে, ঠিক তখনই বিবর্ণ মুখে আকস্মিকভাবে অর্থাৎ হঠাৎ করেই আরব সেনাপতি কিন্তু চলে যাওয়ার পর তাকে আর দেখা যায়নি। এমনকি নিজের অনুপস্থিতির জন্যও কিন্তু দুঃখবোধও প্রকাশ করেন। আবার সংবাদও পাঠান যে খুব সকালে তার জন্য দ্রুতগামী ঘোড়া সজ্জিত থাকবে, যাতে করে তিনি দ্রুত চলে যেতে পারেন এবং সেই সময়ই তার সঙ্গে সাক্ষাৎ হবে। একদিকে নিজের অসুস্থতার কথা বলা, অন্যদিকে ভোরবেলা উপস্থিত থেকে তাকে বিদায় সম্ভাষণ জানাবে বলা, এই যে দুটো বিপরীত আচরণ, এটাই বিপক্ষ শিবিরে অবস্থান করে
মুর সেনাপতিকে কিন্তু সন্দেহপ্রবণ করে তুলেছিল। আরব সেনাপতির কথা ও কাজের মর্ম গ্রহণ করতে না পেরেই উদ্দিষ্ট ব্যক্তির এই মনে সন্দেহ হয়েছিল। আর উদ্দিষ্ট ব্যক্তিকে এটা তো তোমাদেরকে বলেই দিলাম। লাস্ট প্রশ্ন 5, তাহার অনুসরণ করিতেছিল। কে কাকে অনুসরণ করছিল, তার এই অনুসরণের কারণ কি? এটা একেবারেই তোমরা গল্পটা লাস্টে পাবে, ঠিক আছে? লাস্টের আগের লাইনটাই পেয়ে যাবে। আরব সেনাপতি মুর সেনাপতিকে কিন্তু অনুসরণ করছিল। তো কেন, কারণ কি? কারণ আরব সেনাপতি মুর সেনাপতিকে অনুসরণ করছিল কারণ তিনি তার পিতার হত্যাকারীকে হত্যা করতে চান, ঠিক আছে? অথচ সেই হত্যাকারী তার সামনে উপস্থিত থাকা সত্ত্বেও আতিথেয়তার গুণে সেই প্রতিশোধ তিনি কিন্তু নিতে পারেননি। সূর্যোদয়ের পরে তিনি কাজটি করবেন প্রতিজ্ঞা করে এবং মুর সেনাপতিকে সূর্য ওঠার বেশ কিছুক্ষণ আগেই তার শিবির থেকে বিদায় দেন। আর মুর সেনাপতি আরব সেনাপতির কথা শুনে নিজের প্রাণ বাঁচানোর তাগিদে দ্রুত সে গতিতে সেই ঘোড়া ছোটাতে থাকে। আর আরব সেনাপতি তাকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে অনুসরণ করতে লাগলেন। তো এই হচ্ছে দেখো তোমাদের 2 দাগ আর 3 দাগের প্রশ্নগুলো আলোচনা করলাম। তো এখানে পর্ব ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। আর পরবর্তীতে 4 দাগে তোমাদের রয়েছে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ, এগুলো আলোচনা করছি না, এগুলো জাস্ট তোমরা এখান থেকে দেখে নাও। আর পরবর্তীতে তোমাদের কিন্তু আমি আরেকটা পার্ট, যেটা 4 দাগ 5 দাগ এবং যে 6-7 রয়েছে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে?